বর্ষা আমাদের সংস্কৃতিতে এটি রহমতের ঋতু, কিন্তু ফতুল্লা ও ডিএনডি এলাকার আওতাভুক্ত লাখো মানুষের জন্য এই বর্ষায় বয়ে আনে এক চরম অভিশাপ। আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টির ছোঁয়া, প্রকৃতির এই উদার দান সাধারণত মানুষকে নতুন দিনের স্বপ্ন দেখায়, কিন্তু ফতুল্লার ইসরাইল, গাবতলী, লালপুর, মুসলিমনগর, নবীনগর ও ডিএনডি বাসী সহ আশেপাশের লাখ লাখ মানুষ এই বৃষ্টি দেখলেই আটকে ওঠে। কারণ বর্ষা মানেই তাদের জন্য শুরু হয় স্থায়ী জলাবদ্ধতার এক তীব্র ভোগান্তি। টানা কয়েক মাস ধরে এসব এলাকা থাকে পানির নিচে, বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ, অফিস, দোকান, রাস্তাঘাট হয়ে ওঠে চলাচলের অযোগ্য। ইসরাইলের বাসিন্দা শফিকুল ইসলাম জানান, প্রতি বছর বর্ষার মৌসুমে আমরা সীমাহীন কষ্ট ও ভোগান্তি সহ্য করি, অবর্ণনীয় কষ্টে দিন যাপন করি। এবারও একই পরিস্থিতির সৃষ্টি হওয়ায় আমরা শঙ্কিত। বৃষ্টি শুরু হওয়ায় আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। আমরা জানি এবারও ঘর বাড়ি পানির নিচে থাকবে, রাস্তা দিয়ে যাওয়া দায়সাধ্য হবে। জীবনের ক্ষতির পাশাপাশি প্রতিদিনের খাবার জোগাড় করাও মুশকিল হয়ে দাঁড়াবে। আরেক বাসিন্দা রুমি আক্তার বলেন, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্ট পায়। হাঁটতে গেলে পানিতে ডুবে যায়, রোগবালাইও বেড়ে যায়। ফতুল্লার এই জলাবদ্ধতা কোনো নতুন সমস্যা নয়, বছরের পর বছর ধরে গণমাধ্যমে এই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। খাল ও ড্রেন দখল, অপরিষ্কার থাকা এবং প্রশাসনের অপ্রতুল উদ্যোগই এর মূল কারণ। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী এই আসনের প্রায় সব প্রার্থী জলাবদ্ধতার নিরসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু নির্বাচন শেষ হওয়ার 1 মাস পরেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমান এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নির্বাচিত হওয়ার পর গত 1 মাসেও কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি বলে জানান স্থানীয়রা। তাদের অভিযোগ, এগুলো শুধু প্রতিশ্রুতি, বাস্তব সমাধান অধরা। এলাকাবাসীর দাবি, খাল ও ড্রেন পরিষ্কার করা, অবৈধ দখল মুক্ত করা এবং সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে বর্ষা মানেই ওদের কষ্টের জীবন। ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আমাদের দোকানপাট বর্ষার পানিতে ভিজে নষ্ট হয়ে যায়, যা অর্থনৈতিক ক্ষতির কারণ হয়। এই দুর্ভোগ শুধু অসুবিধাই নয়, আমাদের জীবনের মানও কমিয়ে দেয়। স্থানীয়দের মতে, প্রশাসন নিয়মিত খাল ও ড্রেন পরিষ্কার ও পূর্ণ প্রবাহ নিশ্চিত করলে সমস্যার একটি বড় অংশ সমাধান করা সম্ভব। যদিও সাম্প্রতিক সময়ে প্রশাসন ও কয়েকজন রাজনৈতিক ব্যক্তি কিছু উদ্যোগ নিয়েছে, তবে তা অপ্রতুল এবং দীর্ঘমেয়াদী সমাধান নয়। ফলে বর্ষা শুরু হতেই আবারও একই দুর্ভোগ তৈরি হতে পারে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যথাযথ ব্যবস্থা না নিলে এবারের বর্ষা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। ফতুল্লার মানুষের দাবি, শুধু ছোটখাটো পরিষ্কার কাজ নয়, বরং খাল ও ড্রেন পূর্ণ প্রবাহ নিশ্চিত করা, দখলমুক্তকরণ, নিয়মিত তদারকি এবং কার্যকর প্রশাসনিক প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। প্রশাসনের সদিচ্ছা ও কার্যকর উদ্যোগ ছাড়া দুর্ভোগ অব্যাহত থাকবে। এবারের বর্ষায়ও ফতুল্লা ও ডিএনডিবাসীর সীমাহীন দুর্ভোগ, বাড়িঘর ও জীবনের ক্ষতি সব মিলিয়ে একটি জটিল মানবিক ও সামাজিক সংকটের মুখোমুখি হবে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। আরও খবর জানতে আমাদের সাথে থাকুন। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।